দিন দিন বড় হচ্ছিস, চুলের যত্ন একদম নিতে পারিস না। কি অবস্থা করেছে চুলটা। বলে হলো তোদের বাবা, এই যে বাবা চলে এলো, দৌড় দিয়ে চলে গেল। চুলে বাঁধবি এখানে আয়। এই যে তোমাদের জামা কাপড় নিয়ে এসছি, পুজো না সামনে আমাদের, কালী পুজো। এই যে আসো আসো আসো, দেখে দেখে যাও তোমাদের জামা কাপড় নিয়ে এসছি। দেখো দেখো কোনটা কি তোমরা পছন্দ করে নাও। বাবা, সবই তো আমার আর মায়ের জামা, তোমার জামা কোথায়? না শোনো, আমার জামা কাপড় অনেক আছে, তোমার হলেই আমার খুশি। আচ্ছা তুমি তাহলে খাবারটা বারো, আমি হাত পা ধুয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা মা, বাবা আমাদের জন্য জামা কাপড় এনেছে, কই বাবার জন্য তো আনেনি? ওই দেখলি না, নিজে জামা কাপড় কিনতে গেলে তার নিজে পয়সা থাকে না। ও তাই? ঠিক আছে, জামা কাপড়গুলো গুছাও, আমি বাবার জন্য ভাত বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে সোনা, তুই ব্যাগপত্র গুছিয়ে নে, আমি সবজি কেটে যাচ্ছি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা। ওই দেখলি না, নিজে জামা কাপড় কিনতে গেলে তার নিজে পয়সা থাকে না। বাবা, টিউশনির মাইনে টাকা দিতে হবে, দাও। টিউশনির মাইনে কত টাকা রে? 500 টাকা। গরমে জীবন বেড়ে যাচ্ছে। ও কি গো, মেয়ে কি টিউশনি বেড়ে গেল? হ্যাঁ এই তো এখনই বেরোলো। আর হ্যাঁ, মেয়ের টিউশনির টাকাটা মেয়ের হাতে দিয়ে দিয়েছি। টিউশনির টাকা দিয়েছো মানে? আমি তো কালকে টিউশনির টাকা দিয়ে এলাম। কিন্তু ও যে আমার কাছ থেকে 500 টাকা নিয়ে গেল। তুমি দেখছো ওর দিন দিন কত সাহস বাড়ছে। ও বাড়ি আসুক, দেখাচ্ছি মজা ওর। থাক থাক, তোমাকে কিছু বলার দরকার নেই। ও আসুক বাড়ি, ও এত সাহস বেড়েছে, মিথ্যাটা বলে টাকা নিয়ে যাচ্ছে। ঠিক আছে তাহলে আমি কাজ বেরিয়ে যাচ্ছি। তোর এত বড় সাহস, তুই মিথ্যা কথা বলে বাবার কাছে টাকা নিয়েছিস? আরে মা, আমার কথাটা তো একবার শোনো। আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই মিথ্যা কথা বলে টাকা নিয়া। আরে আরে তুমি কি করছো? ছাড়ো ছাড়ো, তুমি ছাড়ো। তোমার মেয়ে এখনো বলো না টাকাটা নিয়ে কি করলো। আচ্ছা শোনো, মা তো কখন থেকে জিজ্ঞাসা করছে টাকাটা নিয়ে তুমি কি করেছো। বাবা, তুমি প্রত্যেক বছর পুজোর সময় আমাদের জন্য জামা কাপড় আনো, কিন্তু তুমি নিজের জন্য নাও না। আর তাই জন্য তোমার কাছ থেকে 500 টাকা নিয়ে নতুন জামা প্যান্ট নিয়ে এসেছি। ওই 500 টাকাটা নিয়ে এই জামা কাপড় নিয়ে এসছো? কই গো, দেখেছো তোমার মেয়ে আমার জন্য জামা কাপড় নিয়ে এসছে।